মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্রের মাটিতে রক্ত শুকিয়ে গেছে, কিন্তু হৃদয়ের ক্ষত শুকায়নি। কারণ রাজ্য জয় করেও পাণ্ডবদের মনে শান্তি ছিল না। কারণ এই জয়ের মূল ছিল অসংখ্য প্রাণ, আপনজনের মৃত্যু আর গভীর অনুশোচনা। তখনই শুরু হয় পঞ্চপাণ্ডবের জীবনের শেষ অধ্যায়, স্বর্গযাত্রা। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে, বহু হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে। সেই দাপর যুগে হয়েছিল মহাভারতের এই 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ। তারপরে পঞ্চপাণ্ডবের স্বর্গযাত্রা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের মৃত্যু থেকে শুরু করে শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর সমুদ্রের তলে নিমজ্জিত হয়ে যাওয়ার মতনও ঘটনা ঘটেছে। কিন্তু সেই দাপর যুগের থেকে আজকে কলিযুগ, সময়টা কিন্তু কম না। এই সময়টা পাল্টালেও মানুষের মনের চিন্তাভাবনা কিন্তু একদমই পাল্টায়নি। আজও মানুষের মনে অনবরত একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যি কি যুধিষ্ঠির স্বর্গলাভ করেছিল? আর যুধিষ্ঠির যদি স্বর্গলাভ করে থাকে, তাহলে তার ভ্রাতা ও পত্নী দ্রৌপদীর কি হলো? তার ভ্রাতারা কি সত্যি স্বর্গলাভ করেছিল? দুর্যোধন কোথায় ছিল? মহারথী কর্ণ বা কোথায় ছিল? দুঃশাসন যে এত পাপ করেছিল, সেই বা কোথায় ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা বন্ধুরা খুব সুন্দর হতে চলেছে এবং খুবই শিক্ষণীয় একটা ভিডিও হতে চলেছে। আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ করলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। চলুন তাহলে আজকের এই কাহিনীটা শুরু করা যাক। রাজা হিসেবে বহু বছর রাজত্ব করার পর একদিন যুধিষ্ঠির বুঝতে পারলেন এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। ভাইদের ডেকে তিনি বললেন, এখন সময় এসেছে সব কিছু ত্যাগ করে ঈশ্বরের পথে যাত্রা করার। ভাইয়েরা মানে ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং স্ত্রী দ্রৌপদী সবাই রাজ্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা সিংহাসন তুলে দিলেন পরীক্ষিতের হাতে। পরীক্ষিত হলো অভিমন্যুর পুত্র, যে জন্মের আগেই পরীক্ষা দিয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার নাম রেখেছিলেন পরীক্ষিত। এবং রাজকীয় পোশাক ছেড়ে সাধুর মতো পোশাক পরে বেরিয়ে পড়লেন হিমালয়ের দিকে, স্বর্গের পথে। দীর্ঘ পথ, কঠিন পাহাড়, তুষারে ঢাকা শৃঙ্গ, কিন্তু তাদের সংকল্প ছিল অটল। যাত্রার শুরুতেই প্রথমে পড়ে গেলেন দ্রৌপদী। ভীম অবাক হয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, ভাই, দ্রৌপদী কেন পড়ে গেল? যুধিষ্ঠির শান্তভাবে বললেন, দ্রৌপদীর সকলকে সমান ভালোবাসলেও অন্তরে অর্জুনকে একটু বেশি ভালোবাসতেন। সেই সূক্ষ্ম পক্ষপাতের ফলে তিনি সর্বপ্রথম পড়ে গেলেন। তারপর আবার কিছু দূর এগোতে এগোতে সহদেবও পড়ে গেলেন। ভীম একইভাবে যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, ভ্রাতা, সহদেব কি দোষ করেছিল যে সহদেব পড়ে গেল? যুধিষ্ঠির তখন বললেন, সহদেব মনে মনে ভাবতেন তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী। সেই অহংকারের ফলেই সহদেব পড়ে গেল। এরপর আরও কিছুটা পথ অতিক্রান্ত হওয়ার পর নকুল পড়ে গেলেন। একইভাবে ভীম জিজ্ঞাসা করলেন, নকুলের কি দোষ ছিল? তখন যুধিষ্ঠির বললেন, নকুল নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত, সেই কারণেই নকুল পড়ে গেলেন। তারপর পড়লেন সেই গান্ডীবধারী অর্জুন। অর্জুনের পড়ে যাওয়াতে ভীম খুব বিষণ্ণ হয়ে যুধিষ্ঠির দিকে তাকালেন এবং তিনি বললেন যে, ভ্রাতা, অর্জুন কি দোষ করেছিল যে অর্জুন তো এত মহান ছিল? অর্জুন সমস্ত মহারথীদেরকে বধ করে এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয় এনেছিল, অর্জুন কেন ভ্রাতা পড়ে গেল? যুধিষ্ঠির তখন নরম কণ্ঠে বললেন, তিনি গর্ব করেছিলেন যে তিনি সব শত্রুকে একদিনে ধ্বংস করতে পারবেন, কিন্তু তা পারেননি। এই কারণেই অর্জুনও পড়ে গেলেন। শেষে ভীমও পড়ে গেলেন। আর ভীম পড়ে যাওয়ার যে প্রধান কারণটি ছিল তা হলো খাবার ও শক্তি নিয়ে ভীমের খুব অহংকার ছিল। একে একে সবাই পড়ে গেলেন, কিন্তু যুধিষ্ঠির থামলেন না। তিনি পিছনে তাকালেনও না, কারণ তিনি জানতেন এটাই ধর্মের পথ। তার সঙ্গে ছিল শুধু একটি কুকুর, যে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে অনুসরণ করছিল। অবশেষে স্বর্গের দ্বারে পৌঁছালেন যুধিষ্ঠির। সেখানে দেবরাজ ইন্দ্র রথ নিয়ে অপেক্ষা করছিলেন। ইন্দ্র বললেন, যুধিষ্ঠির, তুমি জীবিত অবস্থায় স্বর্গে যাওয়ার যোগ্য, রথে ওঠো। কিন্তু যুধিষ্ঠির বললেন, এই কুকুরটিও আমার সঙ্গে যাবে। ইন্দ্র বললেন, স্বর্গে পশুর স্থান নেই। যুধিষ্ঠির দৃঢ় কণ্ঠে বললেন, যে আমার প্রতি বিশ্বস্ত ছিল তাকে আমি ত্যাগ করব না। স্বর্গ না পেলেও চলবে, কিন্তু ধর্ম ত্যাগ করব না।
সেই মুহূর্তেই কুকুরটি রূপ বদলে ধর্মরাজ যম হয়ে গেলেন। তিনি বললেন, যুধিষ্ঠির, তুমি সত্যিই ধর্মের পথ অনুসরণ করেছ, তাই তুমি স্বর্গেরই যোগ্য। এরপর যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করলেন এবং পরে তার ভাই ও দ্রৌপদীরাও স্বর্গ লাভ করল। এই কাহিনীর শিক্ষা খুব গভীর। মানুষের জীবনে অহংকার, পক্ষপাত, গর্ব এই সবই পতনের কারণ। আর সত্য, ধর্ম, বিশ্বাসতা এগুলোই মানুষকে স্বর্গের পথে নিয়ে যায়। তবে বন্ধুরা, কাহিনীটা এখানেই শেষ নয়। আমি জানি আপনাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে যে যুধিষ্ঠির স্বর্গে তো লাভ করলেন, কিন্তু স্বর্গে গিয়ে তিনি কি দেখলেন। চলুন সেই গল্পটাই আপনাদের সঙ্গে আলোচনা করি। স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির যা দেখেছিলেন তা তাকে অবাক করে দিয়েছিল ও কষ্ট দিয়েছিল, কারণ তিনি যা আশা করেছিলেন বাস্তবে তার সম্পূর্ণ উল্টো দৃশ্য সামনে এসেছিল। স্বর্গে প্রবেশ করতেই তিনি দেখলেন সেখানে রাজকীয় সোনার সিংহাসনে বসে আছেন দুর্যোধন। দেবতারা তাকে সম্মান দিচ্ছেন, অপ্সরারা সেবা করছে। এই দৃশ্য দেখে যুধিষ্ঠির বিস্মিত হয়ে গেলেন। যিনি সারা জীবন অধর্ম করেছেন, পাণ্ডবদের এত কষ্ট দিয়েছেন, তিনি কিভাবে স্বর্গে? যুধিষ্ঠির দেবতাদের বললেন, আমি এখানে থাকতে চাই না। যেখানে আমার ভাইরা, আমার প্রিয়জনরা আছে, আমি সেখানে যেতে চাই। তখন দেবতারা তাকে অন্য একটি পথে নিয়ে গেলেন। সেই পথ ছিল অন্ধকার, দুর্গন্ধে ভরা, যন্ত্রণায় পূর্ণ, এক ভয়ঙ্কর নরকের দৃশ্য। সেখানে যুধিষ্ঠির শুনতে পেলেন তার ভাইদের কণ্ঠ। ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং পত্নী দ্রৌপদী, তারা যেন কষ্ট পাচ্ছে। এই দৃশ্য দেখে যুধিষ্ঠির ভেঙে পড়লেন। তিনি বললেন, যদি আমার ভাইরা নরকে থাকে তবে আমিও এখানেই থাকব, তাদের ছেড়ে স্বর্গে সুখভোগ করব না। ঠিক তখনই সব দৃশ্য বদলে গেল। দেবরাজ ইন্দ্র এবং ধর্মদেব প্রকাশ পেলেন। তারা বললেন, এটাই ছিল তোমার শেষ পরীক্ষা। যুধিষ্ঠির জীবনে একবার ছোট একটি পাপ করেছিলেন। অশ্বত্থামা নিহত হয়েছে বলে অর্ধসত্য বলেছিলেন। অশ্বত্থামা হত এতি গজ। সেই পাপের ফল দেখানোর জন্যই তাকে নরকের দৃশ্য দেখানো হয়েছিল। আসল সত্য হলো, দুর্যোধন স্বর্গ পেয়েছিলেন তার ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী বীরের মতো যুদ্ধ করে মৃত্যুবরণ করার জন্য, আর পাণ্ডবরা সবাই স্বর্গেই ছিলেন। এরপর যুধিষ্ঠির দেখলেন তার ভাইরা দেবদেহে উজ্জ্বল হয়ে আছেন, চারিদিকে আলো, শান্তি, আনন্দ। সেখানে আর শত্রুতা নেই, দুঃখ নেই, শুধুই আছে চিরশান্তি। এই ঘটনার শিক্ষা খুবই গভীর। ধর্মের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সত্য ও ভালোবাসাই সর্বোচ্চ। আপনার কি মনে হয়, যুধিষ্ঠির মতো ধর্ম পালন করা আজকের যুগে সম্ভব? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এই ভিডিওটি বা ভিডিওতে বলা কাহিনী আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাভারতের এরকম অজানা কাহিনী জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন রহস্যময়, আধ্যাত্মিক, পুরাণতাত্ত্বিক ও ধর্মীয় ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।